হ্যালো ফ্রেন্ডস, নমস্কার। আমি রাকেশ, আমার চ্যানেল প্রবাসী উইথ রাকেশে আপনাদের স্বাগতম। আজকে আমি একটা নতুন রেসিপি নিয়ে আসছি, যার নামকরণ হচ্ছে চিংড়ি মালাইকারি। তো চলুন আসুন দেখে নাও যাক চিংড়ি মালাইকারি বানানোর জন্য কী কী উপকরণ লাগবে, তা আপনাদের সাথে আমি এই মুহূর্তে শেয়ার করছি। সো যেমনটা আমি বললাম, চিংড়ি মালাইকারি বানানোর জন্য আমি বেশ বড়ো সাইজের 5 পিস চিংড়ি নিয়ে নিয়েছি। আর তার সাথে সাথে কী লাগবে, যেমন কি কিছু রেড অনিয়ন পেস্ট, এটা 150 গ্রামের মতন আমি করেছি। আর সাথে যদি আপনারা পারেন অবশ্যই 1 থেকে 2 টিস্পুনের মতন গ্রিন চিলি পেস্ট করে নেবেন। আমার কাছে গ্রিন চিলি পেস্ট নেই, তাই আমি কিছু গ্রিন চিলি চপ করে নিয়েছি। আর এখানে আছে বেশ সামান্য কিছু মাত্রায় দহি, প্লেন কার্ড। আর এখানে আমি একটা মিক্সার বানাবো, তার জন্য দইটা আর এটা কিছু ক্যাশিউ নাট, 8 নম্বর টু 9 নম্বর ক্যাশিউ নাট, এবং 1 টেবিল স্পুন ফেনেল সিড এবং 1.5 টিস্পুন মাস্টার্ড সিড। এটা একটা পেস্ট হবে তার জন্য। আর এখানে আছে কিছু তড়কা দেওয়ার জন্য লবঙ্গ, ইলাচি এবং সিনামন স্টিক। আর এই রেসিপির জন্য যা বেসিক্যালি মশলা দরকার তা হচ্ছে আমার পছন্দের সল্ট এবং কাশ্মীরি চিলি পাউডার, টারমেরিক পাউডার। আর আমি এই রেসিপিটা বানাবো মাস্টার্ড অয়েলে। আর সাথে আছে জিঞ্জার গার্লিক পেস্ট। আর আমার কাছে ফ্রেশ কোকোনাট নেই, তো আমি প্যাকেটিং কোকোনাট ক্রিম ইউজ করব। তো চলুন আসুন, সবার প্রথমে আমি প্রনসগুলো ক্লিন করে নিই। সো যেমনটা দেখতে পাচ্ছেন, আমি এখানে 5 পিস প্রনস নিয়েছি, তা ক্লিন করছি। তো প্রনস ক্লিন করুন বেসিক্যালি আপনারা এইভাবে প্রনসের যে সামনের পোর্শনে যেগুলো থাকে নিচের সাইডটাতে, এগুলো সব কেটে নেবেন, ঠিক আছে, পা টাইপের যেগুলো থাকে। আর মাথার পোর্শনটা চোখ সমেত কেটে নেবেন। আর মাথার উপরি ভাগটাকে সিজার দিয়ে এভাবে কাটবেন এবং এখানে এই পোর্শনটা থেকে হালকা করে নোংরা বের করে নেবেন। আর সামান্য ইউলিশ টাইপের যেটা থাকে সেটা আপনারা যদি না চান তো বের করবেন না, কারণ ইউলিশ যে মাথার মধ্যে যেটা থাকে সেটাতে একটা আলাদা মাত্রায় টেস্ট আনে গ্রেভিটাতে, তাই ওগুলো আমি বের করছি না। আর পিঠের সাইডে সিজার দিয়ে ঠিক এইভাবে আপনারা সিজার ধরবেন। আপনারা সব জানেন, তবু আমার একবার বলা, 80% মতন কেটে নেবেন। আর একটা নাইফ দিয়ে হালকা চিরা দিয়ে এরকমভাবে একটা কালো সুতোর মতন থাকবে, ওটা বের করে নেবেন। যেটা এটা ফেলে দেবো আমি, ঠিক আছে। এইভাবে সব চিংড়িগুলোকে পরিষ্কার করে আমি ফিরে আসছি আপনাদের সাথে। এবার আমি এগুলোকে যা করব ফার্স্ট ম্যারিনেশন করে নেব। তার জন্যে কিছু সল্ট, কিছু কাশ্মীরি চিলি পাউডার এবং সামান্য টারমেরিক পাউডার ঢেলে নিয়ে মিক্স করে নেব। তো চিংড়িগুলোকে আমি ঠিক এভাবে ফার্স্ট ম্যারিনেশন করে নিয়েছি। তো চলুন এসুন এবার আগে আপনাদের সাথে দেখা যাক কীভাবে গ্রেভিটা প্রিপারেশন করা যায়। সবার প্রথমে তো আমি এই চিংড়িগুলোকে ফ্রাই করে নেব। তার জন্য একটা আমি ডিপ প্যান নিয়ে নিয়েছি, এর মধ্যে বেশ কিছু মাত্রায় মাস্টার্ড অয়েল ঢেলে নিলাম। মাস্টার্ড অয়েলটা গরম হতেই আমি প্রনগুলোকে এর মধ্যে ঢেলে ফ্রাই করছি। সো দেখতে পাচ্ছেন তেলটা বেশ ভালো গরম হয়ে আসছে। উপর থেকে আমি প্রনগুলো ছেড়ে দিই। এখানে আপনাদের একটা হালকা বিষয় বলার আছে যে প্রন যখনই আপনারা এরকম প্রথম টাইমে কুক করবেন, গ্রেভিতে দেওয়ার আগে ফার্স্ট টাইমে যখন রোস্ট করবেন, প্যান রোস্টে বেশিক্ষণ না, 30 থেকে 40 সেকেন্ডের মতন ওয়ান সাইড করে পল্টে নেবেন। যেমন
30 সেকেন্ড হয়ে গেছে, তো আমি ওয়ান সাইড পোলটে দিচ্ছি। এইভাবে উল্টে পাল্টে আপনারা বোথ সাইড অ্যাটলিস্ট 60 to 70 সেকেন্ডের মধ্যে নামিয়ে নেবেন। প্রনগুলো আমি রোস্ট করে এইভাবে নামিয়ে নিয়েছি। তো চলুন এবার গ্রেভিটা বানানোর দিকে এগিয়ে যাওয়া যাক। সো যেমন কি দেখতে পাচ্ছেন আমি এই তেলে গ্রেভিটা বানাবো না। তো এই তেলের মধ্যে আমি যে গোটা কিছু মশলা নিয়েছিলাম, সিনামন স্টিক এবং গ্রিন কার্ডামন আর দুটো ক্লোভ আমি পরিমাণ অনুসারে নিয়েছি, যেহেতু আমার 5 পিস প্রন আছে এবং সেই পরিমাণে 150 গ্রাম মতন অনিয়ন পেস্ট করছি, সেই মাত্রায় নিয়েছি। তো এর থেকে একটু দূরে থাকবেন, আর যদি পারেন উপর থেকে আমি অনিয়ন পেস্টগুলো ঢেলে নিয়েছি। আর আপনারা যদি পারেন তবে এর মধ্যে একটু গ্রিন কার্ডামনের মাত্রাটা বেশি রাখবেন, ফ্লেভারটা তাতে ভালো লাগবে। উপর থেকে আমি সামান্য মাত্রায় নুন ঢেলে নিচ্ছি। এইভাবে আমি নাড়িয়ে যাবো কন্টিনিউয়াসলি, যতক্ষণে না অনিয়নটা ব্রাউন হয়ে আসছে ততক্ষণ এইভাবে কুক করে যাব। এরই মাঝে আমি ওই পেস্টটা করে নিই, যেটা ক্যাশিউ নাটের পেস্ট, সেটা করে নিই, যেটা এই গ্রেভির পারপোজে লাগবে। আপনাদের আগেই বলেছি আমি। সো যেমন কি দেখতে পাচ্ছেন ক্যাশিউ নাট, ফেনেল সিড, মাস্টার্ড সিড এবং কিছু মাত্রায় যে দই ঢালা ছিল সেটা আমি মিক্সি জারের মধ্যে ঢেলে নিয়েছি। এবার এটাকে আমি পেস্ট করে নেব। এই পেস্টটাই গ্রেভির একটা আলাদা মাত্রা দেবে। তো যেমন কি দেখতে পাচ্ছেন আমি এটা সটে করছি, আর উপর থেকে আমি কিছু গ্রিন চিলি সব ঢেলে দিলাম, কারণ আমার কাছে এর মধ্যে গ্রিন চিলি পেস্ট অ্যাভেলেবেল নেই। তো আপনারা অতি অবশ্যই এই রেসিপিটি বানানোর জন্য গ্রিন চিলি পেস্ট ইউজ করবেন পরিমাণ অনুসারে, আপনারা যতটা স্পাইসি খাবেন সেই অনুসারে। তো ফ্রেন্ডস যেমন কি দেখতে পাচ্ছেন অলমোস্ট ব্রাউন হয়ে আসছে। তো উপর থেকে আমি কিছু কাশ্মীরি চিলি পাউডার এবং সামান্য কিছু টার্মারিক পাউডার ঢেলে নিলাম। এভাবে মিক্স করে 2 মিনিটের মতো কুক করে 1 টিস্পুনের মতন জিঞ্জার গার্লিক পেস্ট মিক্স করে নিলাম। জিঞ্জার গার্লিক পেস্টটা কুক হতে আমরা ফিরে আসছি। তো 2 মিনিট হয়ে গেছে। তো আমি মিক্সি যে পেস্টটা করেছিলাম ক্যাশিউ নাটের, সেটা আমি এখন উপর থেকে ঢেলে নেব। আর মিক্সি জারের বাকি যে অংশটুকু আছে সেটা জল দিয়ে মিক্স করে ধুয়ে এর মধ্যে ঢেলে নিচ্ছি। জলটা পড়তে ঢেলে দিলাম। এবার এটাকে আমি 10 মিনিটের মতন এইভাবে নাড়িয়ে কুক করে নেব। ততক্ষণে ফিরে আসছি আবার। দেখতেই পাচ্ছেন ধীরে ধীরে কালারটা কত ফুটে উঠছে, আর এইভাবে 10 মিনিট কুক করলে আরও সুন্দর ফুটে উঠবে কালারটা। তারপরে আমি ফিরে আসছি 10 মিনিট হতেই। তো ফ্রেন্ডস যেমন কি দেখতে পাচ্ছেন 10 মিনিট হতে গ্রেভিটার উপর থেকে তেল ছুটে আসছে, তার মানে গ্রেভিটা অলরেডি অলমোস্ট ডান। তো এবার আমি ফাইনাল টাচ দেওয়ার জন্য যে প্যাকেটিং কোকোনাট মিল্কটা নিয়েছিলাম সেটা উপর থেকে ঢেলে নেব। কোকোনাট মিল্কটা ঢেলে নিলাম পুরোটাই, যতটা আমার দরকার ছিল পরিমাণ অনুসারে, 5 পিস চিংড়ির অনুসারে। সামান্য কিছু হালকা এই বলেতে জল দিয়ে ধুয়ে ঢেলে নিচ্ছি। আপনারা চাইলে এর মধ্যে হালকা চিনি দিতে পারেন, আর না চাইলে অ্যাভয়েড করতে পারেন। আমি চিনি ফেভার করি না এই গ্রেভিতে, কারণ অলরেডি কোকোনাট আছে, তার মানে অলরেডি মিষ্টি আছে, এই জন্য আমি চিনিটা স্কিপ করে গেছি। আপনারা চাইলে অ্যাড করে দিতে পারেন। এবার উপর থেকে আমি 5 পিস চিংড়ি ঢেলে নেব। দেখতেই পাচ্ছেন হালকা গরম হয়ে আসছে গ্রেভিটা, তাই উপর থেকে যথারীতি বলা অনুসারে চিংড়িগুলো ঢেলে নিচ্ছি আমি। তো দেখতেই পাচ্ছেন অলরেডি বয়েল হচ্ছে গ্রেভি ওই চিংড়ি। তো আমার চিংড়ি যেগুলো যথারীতি অতটা বড় নয়, তাই সেই অনুসারে আমি 3 থেকে 4 মিনিটের মতন কুক করে নামিয়ে নেব। আপনার কুক করবেন যদি বড় চিংড়ি হয় অ্যাটলিস্ট 7 to 8 মিনিটের মতন কুক করবেন। সো ফাইনালি ফ্রেন্ডস আমার চিংড়ি মালাইকারি রেডি। তো চলুন আসুন প্লেটিং করে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। সো ফ্রেন্ডস যথারীতি আপনারা দেখতে পাচ্ছেন চিংড়ি মালাইকারি পন আমি রেডি করে নিয়েছি। কিছুটা এইভাবে তার লুক, প্লেটিং কিছু আমি এইভাবে করেছি। 1 by 1 পনগুলো রেখে কিছু ধনিয়া পাতা দিয়ে এটার ফাইনাল লুক। তো যদি কিছু আপনাদের এই রেসিপিতে ভালো লেগে থাকে তো আপনারা অবশ্যই
আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনারা আপনাদের ফ্যামিলি মেম্বার্স ফ্রেন্ডসদের সাথে অবশ্যই শেয়ার করবেন, আমার পাশে থাকবেন। থ্যাংক ইউ ফ্রেন্ডস। এভাবেও আপনারা ঘরে বানিয়ে ট্রাই করে দেখতে পারেন, আশা করি আপনাদের ভালো লাগবে অবশ্যই। আজকের মতন তবে এই পর্যন্তই, আবার কোনো নেক্সট ব্লগে নেক্সট কোনো রেসিপিতে দেখা হবে। বাই বাই ফ্রেন্ডস।